ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে কোনোভাবে ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে কোনো সম্পর্ক না রাখে, রাশিয়া থেকে যেন তেল না কেনে, রাশিয়া থেকে যেন কোনো রকম অস্ত্র না কেনে। এটা ইচ্ছা ডোনাল্ড ট্রাম্পের, মানে এমন ভাব আমি যা বলবো ভারতবর্ষ তাই শুনবে। আর এবার আর একটা খবর এলো, সেটা হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে আসছেন। একেবারে এখনো পর্যন্ত কোন দিন তিনি ভারত সফরে আসছেন সেটি কিন্তু ঠিক নেই, তবে আপাতত এবছরের শেষ নাগাদ রাশিয়ার রাষ্ট্রপতি ভারত সফরে আসতে পারেন, এমনই খবর উঠে আসছে। আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ তিনি গিয়েছেন রাশিয়াতে এবং সেখানে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ আলাপচারিতা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং একটা কথা প্রথমে উঠে আসছিল যে আগস্টের শেষের দিকে সম্ভবত পুতিন ভারতবর্ষে আসছেন, কিন্তু সেটা ঠিক নয় এমনটা জানা গিয়েছে। এবং দিনক্ষণ ঠিক করা হচ্ছে যে কোন দিন পুতিন ভারতবর্ষে আসবেন, এমনটাই জানিয়েছে অজিত দোভাল। তিনি রাশিয়া সফরে রয়েছেন এবং দীর্ঘ আলোচনা তার সঙ্গে হচ্ছে, কিভাবে আসবেন, কি করবেন, কি নিয়ে আলোচনা হবে, সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। তাহলে ভেবে দেখুন, একদিকে ডোনাল্ড ট্রাম্প মনে করছে ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটাবো, আর অপরদিকে ভারতের সঙ্গে সম্পর্ক আরো ভালোভাবে হয়ে যাচ্ছে। এই মস্কোর ওপরে পশ্চিমী নিষেধাজ্ঞা সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় করছে, অস্ত্র ক্রয় করছে। এটা কিন্তু থেমে নেই। আর ভারতবর্ষের তরফ থেকে কিছুই জানানো হচ্ছে না আমেরিকাকে, আর জানাবেই বা কেন? সবটাই তো ভারতের নিজের, ভারতবর্ষ কাউরির কথাই চলে না। আরেকটি প্রতিক্রিয়া এসছে, সেটা হচ্ছে একেবারে অপ্রত্যাশিতভাবে চীন ভারতবর্ষের সঙ্গ দিয়ে দিয়েছে। এটা একেবারে অপ্রত্যাশিত। চীনের রাষ্ট্রদূত জু ফেইহং তিনি আমেরিকাকে একেবারে গুন্ডা বলে দিয়েছে, মানে আমেরিকা যে কাজকর্ম করছে সেটা গুন্ডামির সমান। এবং নয়াদিল্লিকে বলেছে যে আপনাদের উপর শুল্ক চাপিয়েছে, তবে এই গুন্ডাগুলোকে 1 ইঞ্চি জমি দেবেন না। যদি 1 ইঞ্চি জমি দিয়ে দেন তাহলে দেখবেন 1 মাইল তারা এগিয়ে যাবে। খুব ভালো কথা বলেছে। এবং হোয়াইট হাউস সম্পর্কে রীতিমতো বিষোদ্গার করে দিয়েছে জু। আর একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে গত দিনের যে প্রতিবেদনগুলো আমার ছিল আপনারা দেখেছিলেন যে ব্রাজিলের রাষ্ট্রপতি সে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে রীতিমতো জুতো মেরে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছিল আমার সঙ্গে ফোনে কথা বলো, সে তার মুখের ওপর বলে দিয়েছিল আমি ফোন টোন করতে পারবো না, আমার ফোন করার দরকার হলে আমি নরেন্দ্র মোদীকে ফোন করব। আর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুনা দা সিলভা, তিনি ফোন করেছেন এবং তার অফিস সূত্রে এ খবর জানানোও হয়েছে। এইবারে লুলা বৃহস্পতিবার ফোনে 2026 সালের গোড়ায় ভারত সফরে আসতে চলেছেন, বলে দিয়েছেন যে আমি ভারতে যাব এবং ভারতের সঙ্গে অনেক কথা আছে। ব্রাজিলের যে সংবাদ সংস্থা তারা রাইটার্সকে বিষয়টি জানিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল ভারতের ওপরে সর্বোচ্চ শুল্ক চাপিয়ে রেখে দিয়েছে এবং তিনি ভেবেছেন যে দুই দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়া যাবে এই ক্ষেত্রে। তবে এত সহজে তো এগুলো শেষ হয় না, এগুলো বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। যাই হোক, 2026 সালের গোড়ায় তিনি আসবেন বলেছেন। আর ব্রাজিলের সঙ্গে ভারতের কিন্তু বেশ ভালো ধরনের ব্যবসা হয়, মানে সব মিলিয়ে এখন বছরে প্রায় $12 বিলিয়ন ব্যবসা হয়, সেটাকে আরো বাড়ানোর কথা বলছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই যে বার্ষিক ব্যবসা সেটা 2030 সালের মধ্যে সেটাকে 12 থেকে বাড়িয়ে করা হবে $20 বিলিয়ন। এখন বর্তমানে কি কি হচ্ছে? বৃহস্পতিবার ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং প্রধানমন্ত্রী যে গত মাসে ব্রাজিল সফর করেছিলেন সেটা তাকে স্মরণ করান। সেইখানে দুই নেতার মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য, জনস্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে চুক্তি হয়েছে এবং একটা ভালো পরিকাঠামো তৈরি রয়েছে ভারতের জন্য। এবার ভারত ও ব্রাজিল কৌশলগতভাবে আরো বড় ধরনের ব্যবসা করবে, এইটা
জানিয়ে দিয়েছে তারা। আর আমেরিকা যেটা ভাবছে যে সব কিছু ভারত থেকে তুলে নিয়ে গিয়ে আমেরিকায় বসাবে, সেখানে ফ্যাক্টরি হবে এবং সেই ফ্যাক্টরিতে উৎপাদন করলে তবেই ট্যারিফ থেকে মাফ হবে, এটা আমেরিকার বক্তব্য। কিন্তু আমেরিকায় ফ্যাক্টরি বসালে সেটা আজকে বসালে কাল থেকে শুরু হয়ে যাবে এমন তো নয়। ডোনাল্ড ট্রাম্প যেটা মনে করছে যে আজকে আমি ফ্যাক্টরি বসাবো, কাল থেকে উৎপাদন শুরু হয়ে যাবে। আমেরিকার মধ্যে বর্তমানে এই ধরনের কোনো রকম পরিকাঠামো নেই। একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হয় ফ্যাক্টরির জন্য, সেই পরিবেশ আমেরিকার মধ্যে নেই। একটা ফ্যাক্টরি বসিয়ে সেখান থেকে উৎপাদন করতে কয়েক বছর লেগে যেতে পারে, সেটা 4-5 বছর লেগে যেতে পারে। তখন ডোনাল্ড ট্রাম্প কোথায় থাকবে? আর এই যে দীর্ঘ সময় পৃথিবীর সবার পেছনে লেগে বসে আছে, এই ক্ষেত্রে আমেরিকানদের অবস্থা ঠিক কোন জায়গায় পৌঁছবে? এই যে ট্যারিফ লাগলো, এই ট্যারিফ তো ভারতের ওপর লেগেছে, ঠিক আছে, কিন্তু ভারতের মানুষদেরকে বা ভারতকে তো দিতে হচ্ছে না, এই ট্যারিফ দিতে হবে আমেরিকানদের। অর্থাৎ আমেরিকানরা যারা ভারতের পণ্য কিনবেন তাদেরকে এই ট্যারিফ দিতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যে ভারতের জিনিস যদি অতিরিক্ত দাম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমেরিকা কিনবে না, আমেরিকা অন্য কোনো জায়গা থেকে কিনবে। আর এই মুহূর্তে ভারতের জিনিসের যা গুণমান সেটা বিশ্বের অন্যান্য জিনিসের সমতুল্য। আর আমেরিকা তো প্রত্যেকটা দেশ যারা ভালো মানের জিনিসপত্র আমেরিকাকে দিয়ে এসেছে তাদের উপর ট্যারিফ লাগিয়ে রেখে দিয়েছে। তাহলে কি করতে হবে? নয় কম গুণমান কিংবা অন্য কোনো দেশ যারা এগুলোর ধার ধারে না, অর্থাৎ গুণমানের ধার ধারে না, তাদের কাছ থেকে মাল কিনতে হবে। ইতিমধ্যেই আমেরিকানরা চাপটা বুঝতে শুরু করে দিয়েছে, যখন তাদের গ্যাটের কড়ি অতিরিক্ত খরচা করে এই জিনিসগুলোকে তাদের কিনতে হচ্ছে। আরও একটা চালাকি করেছে। কি চালাকি? আমেরিকার যেগুলো অতি প্রয়োজন, যেমন ঔষধ, সেখানে আবার কিছু ছাড় দিয়ে রেখেছে। একই সঙ্গে ব্রাজিলের কথা যদি বলি, ব্রাজিলের বিমান, জ্বালানি, কমলা রস, এইগুলোতে ছাড় দিয়ে রেখেছে, কারণ এইগুলি ডোনাল্ড ট্রাম্পের অতি প্রয়োজন, সেই কারণে এগুলো ছাড় দিয়ে রেখেছে। এরপরে বলা যেতেই পারে সে ব্রাজিল হোক কিংবা আমাদের ভারতবর্ষ, ঔষধ পাঠানো হয়তো বন্ধ করে দেবে, যে না ভাই তোমরা যখন কোনো কিছু নেবে না তখন খালি ওষুধ আমি কেন দেব? এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। ব্রাজিলের ক্ষেত্রেও এটাই হবে। অর্থাৎ আমেরিকা সবারই সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারত যেভাবে কম পয়সায় শ্রম দিয়ে ভালো জিনিস উৎপাদন করতে পারে, আমেরিকানদের ক্ষেত্রে এটা কখনো সম্ভব নয়। সারাদিন খেটে ভারতীয় শ্রমিকরা যে টাকাটা পায়, আমেরিকানরা সেটা 1 ঘন্টায় রোজগার করে। অর্থাৎ যারাই সেখানে ফ্যাক্টরি খুলুক না কেন, তাদের খরচা অতিরিক্ত বেড়ে যাবে। ফলে যেই সেখানে ফ্যাক্টরি খুলুক না কেন, তার খরচা অতিরিক্ত বাড়তে চলেছে। সুতরাং সস্তায় ভারতীয় মাল, সস্তায় চীনা মাল, যেটা আমেরিকা এতদিন পেয়ে এসেছিল, সেটা কিন্তু আর কোনোভাবেই সম্ভব নয়। তাতে সে ফ্যাক্টরি সেখানে লাগাক বা না লাগাক। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কীরকম লাগলো অবশ্যই জানাবেন। রাশিয়া এক হয়ে গিয়েছে ভারতের সঙ্গে, একই সঙ্গে চীন ভারতের পক্ষে কথা বলছে, ব্রাজিল ভারতের পক্ষে কথা বলছে। ব্রাজিল সহ ব্রিক্সের প্রায় প্রত্যেকটি দেশ তারা ভারতকে সঙ্গে নিয়ে চলতে চাইছে। কি বলবেন এই বিষয় নিয়ে? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।